তো আজকে আমি যাচ্ছি পন্টিপ্রিড বলে একটা টাউনে, যেখানে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। একটু খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে। লাঞ্চ টাইম এখন 12টার টেবিল আছে। আর পন্টিপ্রিডে অ্যাকচুয়ালি আগে আমি কিন্তু থাকতাম, সেখানে প্রায় 2 বছর থেকেছি। তা এখন কার্ডিফে মুভ করেছি। আধ ঘন্টা ড্রাইভ, তো হোপফুলি আমরা ওখানে টাইমে পৌঁছে যাব। এইটা হচ্ছে পন্টিপ্রিডের সিটি সেন্টার। রাস্তায় হাঁটতে হাঁটতে একটু কিছু সিনারি দেখিয়ে দিই। এইটা হচ্ছে টাফ রিভার। এইটা যেমন কার্ডিফ দিয়ে যায়, তেমন পন্টিপ্রিড দিয়েও এটার একটা স্রোত যায়। যেহেতু রেস্টুরেন্টে বন্ধুর সাথে ছিলাম, তাই সেরকম ভিডিও কিছু করলাম না, তবে কিছু ছবি দেখিয়ে দিই যে খাবারগুলো অর্ডার করেছিলাম তার। রেস্টুরেন্টটা একটা এশিয়ান রেস্টুরেন্ট। তো আজকে আমার বন্ধুর সাথে দেখা করার পরে আমরা দেখলাম যে যেহেতু খুবই সানি ডে, একটু শপিং করে নিই। তো একটা এরিয়া আছে যেখানে অনেক প্যাটসের দোকান আছে, আর এছাড়া অ্যাকোয়ারিয়াম আছে, আর একটা গার্ডেন সেন্টার আছে। তো ভাবলাম যে সেইখানে যাই। চলে এসেছি প্রথম স্পটে। এই জায়গাটার নাম হচ্ছে B&Q। এখানে কিন্তু বাড়ির বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, ফার্নিচার থেকে শুরু করে ক্লিনিং প্রোডাক্ট থেকে শুরু করে লাইটিং, কার্টেন্স, যাবতীয় সবই। তবে আমরা এই গার্ডেন সেন্টারটা একটু দেখে নিলাম। এগুলো ম্যাক্সিমাম আউটডোরের গাছ, মানে রোজেস, তারপরে বিভিন্ন রকমের ডালিয়া, ফ্লাওয়ারিং প্লান্টস এইসব ছিল। তো এগুলো আমি বাড়ির মধ্যে গ্রো করি না, তাই কিছু কিনলাম না এখান থেকে। তবে তাও দেখতে বেশ ভালো লাগে, সুন্দর সুন্দর গাছগুলো, খুবই কালারফুল। গার্ডেন থাকলে অবশ্যই নিজে গ্রো করতাম। এইবারে দেখুন কিছু টমেটো প্লান্টস এখানে, আর 6 পাউন্ডের কিছু চিলি পেপার এইসবেরও প্লান্ট ছিল। খুব সুন্দর টিউলিপসেরও গাছ ছিল। আর এইগুলো কিছু ল্যাভেন্ডার প্লান্টস। দুটো 12 পাউন্ড আর একটা 7 পাউন্ডের পট বিক্রি হচ্ছিল। এইবারে B&Q এর পরে আমরা চলে গেলাম পিউস গার্ডেন সেন্টারের এরিয়াতে। এখানে একটা ক্যাফে আছে, যেখান থেকে আমরা দুটো ওয়েলশ কেক, যেই দুটো প্লেটে এক্ষুনি এই যেটা আমি নিতে যাব, খেতে যাব। ওয়েলশ কেক কিন্তু ওয়েলসেরই শুধু পাওয়া যায়, ওয়েলসের সব থেকে পপুলার বেকড গুডস যাকে বলে। এর মধ্যে তোমার রেজিনস থাকে, কখনো কখনো চকলেট চিপ থাকে। আর এছাড়া আমি লেমনেডও নিয়েছিলাম। এখানে একটা রেপটাইল শপও ছিল, যেখানে বিভিন্ন রকমের স্নেকস, তারপরে মাকড়সা, খুবই ভয়ঙ্কর লিজার্ড এইসব বিক্রি হচ্ছিল, ক্যামেলিয়ান। কিন্তু ওখানে ফিল্মিং অ্যালাউড ছিল না। আমরা দেখলাম একটু ইন্টারেস্টের জন্যে, তবে ফিল্ম কিছু করতে পারলাম না। তবে একটা মাকড়সা ট্যারেন্টিউলা ছিল ভিতরে। লোকে এগুলো পেট হিসাবে রাখে, আমার তো খুবই ভয় লাগে। এইবারে চলে এলাম অ্যাকোয়ারিয়ামের দোকানটায়। এইখানে এই যে এই ফিশগুলো দেখছেন, এগুলোকে বলে কই ফিশ। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জাপানিজ কই যেটা। এই মাছগুলোর বিভিন্ন রকমের প্রাইসিং ছিল। কিছু কিছু একটা 30 পাউন্ড মতো থেকে স্টার্টিং ছিল। 30 পাউন্ড বলতে মনে হয় এখন ইন্ডিয়ান রুপিজে 3,500 মতো হয়তো হবে। সেখান থেকে 120 পাউন্ড অবধি হাই প্রাইস ছিল। তো সেটা ডিপেন্ড করে টাইপের উপরে। এখানেও কিছু ছোট ছোট মাছ, এগুলো মনে হয় বেবি কই ফিশ। এই মাছগুলো বাইরে একটা পন্ড মতো তৈরি করে সেখানে রাখার, এগুলো অ্যাকোয়ারিয়ামের ঠিক মাছ নয়। এইবারে অ্যাকোয়ারিয়ামের কিউট মাছগুলো দেখাই। এটা হচ্ছে লায়ন্স হেড গোল্ডফিশ নাম। এরকম গোল্ডফিশ আমার মনে আছে এককালে আমাদের বাড়িতে ছিল। আর এই আর কি বিভিন্ন রকমের গোল্ডফিশ দেখা যাচ্ছে এখানে। এইটাও আবার একটা লায়ন্স হেড গোল্ডফিশের ভ্যারাইটি। এটার দামটা একটু বেশি ছিল, এটা মনে হয় 50 পাউন্ড মতো দাম ছিল।
এইবারে এই মেরিন অ্যাকোয়ারিয়ামটা দেখা যাচ্ছে। এখানে যারা ফাইন্ডিং নিমো দেখেছেন, এই ডোরি মাছটার মতো মাছ, তারপরে বিভিন্ন সি অ্যানিমন, আর এছাড়া এক্ষুনি ক্লাউন ফিশ, এই যে নিমো যেটা ক্যারেক্টার, সেই মাছটারও ইয়ে দেখা যাচ্ছে। এই মাছটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার, চোখগুলো কেমন বড় বড়, স্কুইরাল ফিশ বলে আর কি। এখানে আরো কিছু বিভিন্ন কমন টাইপের গোল্ড ফিশ আর অন্য ধরনের মাছ দেখা যাচ্ছে। এগুলো মোটামুটি 10-12 পাউন্ড মতো দাম ছিল, সেখান থেকে যেগুলো একটু হয়তো এক্সোটিক ফিশ সেগুলোর দাম একটু বেশি ছিল। আমার কলকাতার বাড়িতে কিন্তু বরাবরই আমরা অ্যাকোয়ারিয়াম রাখতাম। লাস্ট 10 বছর দুটো অস্কার ফিশ অনেকটাই বড় হয়েছিল, স্যাডলি ওরা দুজনে একই দিনে তারপরে মারা গেল। এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যে এই গার্ডেনে যারা পন্ড রাখে সেটার একটা ভিউ। এইবারে ঠিক পাশের দোকানটায় চলে এলাম, যেটার নাম হচ্ছে পিউস গার্ডেন সেন্টার। এখানে ইনডোর এবং আউটডোর প্লান্ট দুটোই বিক্রি হয়। ক্যাকটাস, সাকিউলেন্ট এবং বিভিন্ন রকমের পট এখন ফ্রেমে দেখা যাচ্ছে। এইগুলো খুব ইন্টারেস্টিং লাগলো। এখানে কিছু বনসাই, তারপরে বিভিন্ন রকমের মস বল, সেইগুলো বিক্রি হচ্ছিল। এছাড়া এপাশেও বিভিন্ন রকমের পোথোস এবং আমব্রেলা ট্রি, এগুলো ক্রোটন, এইসব বিক্রি হচ্ছিল। ক্রোটন গাছ আমি ঠিক খুব একটা পছন্দ করি না, তার কারণ খুব ইজিলি এগুলোর মধ্যে বিভিন্ন রকমের পেস্ট হয়। এইবারে কিছু বেগোনিয়ার টাইপস, অক্সালেসের টাইপস, এই বিভিন্ন কালারফুল কিছু প্লান্টস এখানে দেখা যাচ্ছে। এইখানে যে সিলেকশনগুলো ইচ্ছে করছিল সব গাছই নিয়ে চলে আসি, তবে ফাইনালি কি কিনলাম সেটা ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে কিছু খুব ইন্টারেস্টিং কার্নিভোরাস প্লান্টসও বিক্রি হচ্ছিল, যেমন ভিনাস ফ্লাই ট্র্যাপ, তারপরে পিচার প্লান্ট। এগুলো আমার কেনার খুব ইচ্ছে, কিন্তু এগুলোর কেয়ার নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। শুধু ডিস্টিল ওয়াটার ছাড়া এদেরকে আর কিছু দেয়া যায় না। এইবারে কিছু আউটডোর প্লান্টও দেখিয়ে দিই, যেগুলো এই সেম পিউস গার্ডেন সেন্টারে বিক্রি হয়। তো এটা বাইরের গার্ডেন সেন্টার এরিয়ায়, সেই আবার সেম ফ্লাওয়ারিং প্লান্টসের টাইপস, তারপরে যেগুলো হার্ব, তারপরে গার্ডেনে যেই রকম ধরনের গাছপালা লোকে লাগায় সেইগুলো বিক্রি হচ্ছে। কি সুন্দর না ফ্লাওয়ারগুলো লাগছে, কালারগুলো। আমার যদি বাইরে গার্ডেন এরিয়া থাকতো, আমি ডেফিনেটলি গার্ডেনিংয়ে ইন্টারেস্টেড হতাম আর এইগুলো কিনে কিনে গার্ডেনে লাগাতাম। এইবারে এগুলো হচ্ছে কিছু কিছু গার্ডেনে যারা বড় বড় গাছ লাগায় সেইটার এরিয়া। গার্ডেনে আসলে এখানে কেন বড় বড় গাছ লোকে লাগায়, মেনলি প্রাইভেসির জন্য, যাতে বাইরে যদি পাশের বাড়ি তারপরে রাস্তার থেকে গার্ডেনের ভিতরে না দেখা যায়, কিছুটা এটা একটা টল ওয়াল তৈরি করে। খুব ইন্টারেস্টিং এখানে এগুলো পাম পাম এখানে আমি কাউকে সেরকম লাগাতে দেখি না, তবে এখানে বিক্রি হচ্ছিল। বেসিক্যালি ট্রপিক্যাল টাইপের একটা লুক এখানে, মেইনলি ওই আর কি অ্যাপেল, অলিভ, ফিগ, তারপরে বিভিন্ন রকমের পাইন, এইরকম লোক টাইপের গাছ লোকে লাগায়। ট্রপিক্যাল লুকটা আমি এই প্রথমবার দেখলাম। এই পাশে মনে হয় কিছু অ্যাপেল ট্রি এগুলো দেখা যাচ্ছে। এছাড়া বাকি কি কি গাছ এখানে, এগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না, তবে বিভিন্ন যাদের গার্ডেনিংয়ে ইন্টারেস্ট তারা এইগুলো বাড়ি নিয়ে গিয়ে নিজেদের গার্ডেনে লাগিয়ে দেয়। এইবারে আবার ভিতরে চলে এলাম। এখানে বটল বোটানিক্যালস বলে কিছু টেরেরিয়ামস বিক্রি হচ্ছিল। আর এছাড়া আবার এই গার্ডেন সেন্টারের সুন্দর ভিউটা দেখিয়ে দিই। ফাউন্টেনের চারপাশে এই গ্রিনারি পুরো এস্থেটিক্যালি প্লিজিং। তো আপনাদেরকে দেখিয়ে দিই যে গার্ডেন সেন্টার থেকে আমরা কি কিনলাম, আর পেটসের জায়গাতেও গেছিলাম, সেখান থেকে অ্যাকচুয়ালি কি কিনলাম আমরা আজকে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এইটা আমাকে বেন একটা গিফট দিল, এটা একটা পকেট হাগ। এটা একটা কিপসেক মতো, যেটা সাথে রাখার, তো খুবই কিউট লাগলো, আমার ভাল লেগেছে। এইটা একটা বুক, এটাও বেন গিফট করলো, মাই হাউস প্লান্ট চেঞ্জ মাই লাইফ। তো এটা আর কি বিভিন্ন গাছের ব্যাপারে ইনফরমেশন আছে। এছাড়া বেন এই চকলেটগুলো আমার ভাল লাগে, তাই চকলেট ঠিক না, ক্যান্ডি, এগুলো বনবন নাম।
তো একটা এটা স্ট্রবেরি ফ্লেভার্ড, আর আরেকটা যেটা আগে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে গ্রেট ব্রিটিশ মিক্স, অ্যাপল, রাসবেরি, স্ট্রবেরি, এইসব ফ্লেভার আছে আর কি। আর এই বইটা বেনের মায়ের জন্য বেন কিনেছে। ওদের একটা কুকুর আছে যেটার নাম হচ্ছে ওটিস, খুবই মিষ্টি কুকুর, তো তার জন্য এইটা কেনা হয়েছে। আর এইবারে এইটা একটা টয়, এইটা যে পেটসের দোকানটায় গেছিলাম সেখানে পাওয়া যাচ্ছিল, এটা ওই ওটিসের জন্যেই একটা টয়। আবার একটা জিনিস যেটা বেন আমায় কিনে দিয়েছে আজকে, সেটা দেখাই। এটা একটা রোজ ফ্লাওয়ার, ওর ইচ্ছে হলো যখন আমরা খেতে গেছিলাম তখন কিনে দিল। এইবারে দেখাই আমি কি কিনলাম। এইটা হচ্ছে মনস্টেরা থাই কনস্টিলেশন। এইটা আমার কেনার বহু দিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু এটার দামটা আগে অনেকটাই হাই যাচ্ছিল। কিছু শুরুতে তো মানে আকাশ পাতাল দাম চাইছিল, আর রিসেন্টলিও একটা দোকানে আমি দেখলাম 60 পাউন্ড মতো নিচ্ছিল। এখানে 20 পাউন্ডের নিচে কিন্তু এই থাই কনস্টিলেশনটা বিক্রি হচ্ছিল, তা আমি নিয়ে নিলাম। অনেক দিনের ইচ্ছে যেটা আজকে ফাইনালি পূরণ হলো। এই টাইপেরই আরেকটাও আমার গাছ আছে বাড়িতে, ওটার নাম মনস্টেরা ডেলিসিওসা, আর এর সাথে এই পটটাও ভীষণ ভালো ম্যাচ হয়েছে। আজকের ব্লগটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করুন। আর নেক্সট উইক আবার নতুন আরেকটা ব্লগ হোপফুলি আসবে, সেটার অপেক্ষা করবেন। আর আপনাদের সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট আমার জন্যে, তাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।